বিকালে নাস্তা বানাতে মন চাচ্ছে না, এদিকে বাচ্চাদেরও বাহানা কিছু একটা করে দিতে হবে। ঝটপট তৈরি করা যায় এরকম কিছু খুঁজছেন তো? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমাদের আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে তৈরি করছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি 3টা। এবার এটাকে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি, ঠিক ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটতে হয় সেভাবে করেই। আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলুটা খুব সুন্দরভাবে কাটতে পারি না। এটা একেবারে চিকন করেও কাটা যাবে না, আবার একেবারে মোটা করেও কাটা যাবে না। এটা আমি এরকমভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো আমি এভাবে করে 3টা আলুই কেটে নিচ্ছি। 3টা আলুই আমার কাটা হয়ে গিয়েছে। এটা কেটে সঙ্গে সঙ্গে পানির ভিতরে রাখতে হবে, তা না হলে আলুর গায়ে কিন্তু একটা দাগ পড়ে যেতে পারে। আলুটাকে আমি এভাবে 2-3 বার পানি পাল্টে একটু ধুয়ে নিচ্ছি। এতে করে আলুর ভেতরে যে এক্সট্রা কষটা আছে সেটা বের হয়ে যাবে এবং এর জন্য আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এদিকে একটা প্যানের ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি। এতে করে আলুটার ভেতরে কিন্তু কিছুটা লবণ ঢুকবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এবার আমি এর ভেতরে আগে থেকে কেটে রাখা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি এটাকে হাই হিটে 1.5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক সময় ধরে ফুটানো যাবে না বা এটা সিদ্ধ করা যাবে না। আমি 1.5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর থেকে আলুটা উঠিয়ে নিচ্ছি। একটা স্টিমারের সাহায্যে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে আলুটা উঠিয়ে নিতে হবে। আর এটা উঠিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ছড়ানো প্লেটে রাখতে হবে, তা না হলে এই গরমেই কিন্তু আলুটা আরো বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা উঠিয়ে আমি সঙ্গে সঙ্গে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিয়েছি। এতে করে কিন্তু এই টিস্যুটা আলুতে থাকা অতিরিক্ত পানিটা খুব দ্রুতই শুষে নেবে। আপনারা চাইলে এটা কিছু সময় একটু ফ্যানের নিচেই রেখে দ্রুত এটা ঠান্ডা করে নিতে পারবেন। আলুটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে বেসন নিয়েছি 1.25 কাপ। তার সঙ্গে আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 কাপ। অর্থাৎ যতটুকু বেসন আমি এখানে নিয়েছি তার অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়া আমি এখানে নিয়েছি। এবার এর ভেতরে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তবে লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ করার সময় কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছি। তা এই পর্যায়ে আপনারা শুধুমাত্র এই ব্যাটারের জন্য লবণটা ব্যবহার করবেন। এখন মরিচের জন্য আমি এর ভেতরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি। শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তবে মরিচটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। তবে কেউ চাইলে যে কোনো এক ধরনের মরিচ এখানে ব্যবহার করতে পারবেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু বেশি। এখন এই শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে এখন এর ভেতরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যদি খুব বেশি ঘন হয় তাহলে কিন্তু আলুর গায়ে ব্যাটারটা লাগবে না। আবার যদি খুব বেশি পাতলাও হয়ে যায় তাহলেও কিন্তু এটা সহজে আলুর গায়ে বসবে না। এখন এই ব্যাটারটাকে আমি 2-3 মিনিট সময় ধরে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এর জন্য কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ক্রিস্পি হবে। তা আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করার পরে এটা কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। খুব ভালোভাবে আমি ব্যাটারটা ফেটে নিয়েছি। এবার 1 পিস আলু আমি এর ভেতরে দিয়ে একটু দেখে নিচ্ছি আলুটা ঠিক মতো এই ব্যাটার দিয়ে কোট করা যাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু আলুটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছে। তার মানে আমার ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে। আর এখানে ব্যাটার তৈরি করার জন্য কতটুকু পানি লাগবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। কারণ সব বেসন এবং চাউলের গুঁড়ার জন্য কিন্তু পানির পরিমাণটা একই রকম লাগে না। কোনোটা একটু বেশি লাগে, কোনোটা একটু কম লাগে। তাই ব্যাটারটা তৈরি করার সময় আপনার পানির পরিমাণটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখে নেবেন। আমি বেশ কিছু আলু এই ব্যাটারের ভেতরে দিয়ে ভালো করে একটু কোট করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজার জন্য আমি এখানে একটা প্যানের ভেতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি।
তেলটাও বেশ গরম হয়ে গিয়েছে। তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু কম করে রাখবেন না, তাহলে দেখা যাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেকটা তেল শুষে নেবে এবং এটা ভাজার কিছু সময় পরে কিন্তু এটা আগের মতো মচমচে থাকবে না, বেশ কিছুটা নেতিয়ে যাবে। আর একসঙ্গে খুব বেশি একটা আলু দিবেন না, অল্প অল্প করে আলু দিয়ে এটা ভেজে নিতে হবে ডুবো তেলে। আর আলুটা দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা এটা নাড়তে যাবেন না, উপরটা একটু শক্ত হলে তারপরে একটা খুন্তির সাহায্যে এভাবে একটু উল্টে দিতে হবে। তো আমি ৩-৪ মিনিট সময় ধরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। আমারটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হবে। আমি ঠিক এই একইভাবে করেই আরও এক ব্যাচ ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। একে একে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নিয়েছি। এবার এটা আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়ার পরেও অনেক সময় পর্যন্ত কিন্তু বেশ ক্রিস্পি থাকে। আর এটা আপনারা টমেটো সস, মেয়োনিজ কিংবা তেঁতুলের সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। যে কোনো একটা সসের সঙ্গে কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়। আর যদি হাতের কাছে কোনো প্রকার সস না থাকে তাহলে আপনারা এটা এমনিতেও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।